একটি হাদিস শরীফ পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাকা বিল হক। ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে আদম নবী দুই সন্তানের কুরবানি ঘটনা শোনান। কুরবানি শব্দ এটা কলবুন থেকে নির্গত, অর্থ হলো নৈকট্য লাভ করা। কুরবানি কাকে বলে? নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে মহান রবের সন্তুষ্টি লাভের জন্য পশু জবাই করাকে কুরবানি বলে। তাহলে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে মহান রবের সন্তুষ্টি লাভের জন্য যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলে। কুরবানিকে এই জন্য কুরবানি বলা হয় যেহেতু বান্দা কুরবানির দ্বারা মহান রবের সন্তুষ্টি লাভ করতে পারে, মহান রবের নৈকট্য লাভ করতে পারে, এজন্য কুরবানিকে কুরবানি বলা হয়। আল্লাহ তাআলা আদম নবী, আল্লাহ তাআলা রাসূলকে বলেন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ও পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানায় দেন আদম নবীর দুই সন্তানের কুরবানির ঘটনা আপনি উম্মতদেরকে জানায় দেন। إذ قربا قربانا فتقبل من أحدهما, যাদের দুই জনের কুরবানি একজন আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, ওয়ালা ইতাকাব্বাল মিনাল আখর, অন্য জনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। ও রাসূল, আপনি আদম নবীর দুই সন্তানের কুরবানির ঘটনা আপনার উম্মতদেরকে শোনান, যাদের দুই জনের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, অপর জনের কুরবানি কবুল করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন মাটি দ্বারা সৃষ্টি করলেন,